আকাশের সেই রক্তবর্ণ মেঘ থেকে দ্য শ্যাডো অফ অ্যাস্টর্থ ধীরে ধীরে নিচে নেমে এলো। তার পায়ের স্পর্শে বন্দরের কাঠের জেটিগুলো মুহূর্তের মধ্যে কালো ছাইয়ে পরিণত হল। তার কোনো নির্দিষ্ট মুখ নেই, কেবল দুটি জ্বলন্ত গহ্বরের মতো চোখ, যা থেকে অন্ধকারের নীরব বিচ্ছিন্ন স্রোত বেরিয়ে আসছে। ড্রাকোস কেবল আমার একটি খেলার পুতুল ছিল, ছায়ামূর্তিটি তার অশরীরী কণ্ঠে বলল। তুমি কি ভেবেছিলে ওই সাগরের চাবি দিয়ে আমার পথ আটকে দেবে? ওই চাবিটি আসলে আমার হাড়ের একটি অংশ, যা এখন তার মালিকের কাছে ফিরতে চাইছে। জায়ন অনুভব করল তার পকেটে থাকা চাবিটি প্রচণ্ড গরম হয়ে উঠছে। সেটি এত জোরে কাঁপছে যে মনে হচ্ছে জায়নের শরীর চিরে সেটি বেরিয়ে আসবে। কক্ষনো না, জায়ন দাঁতে দাঁত চিপে বলল। সে তার বরফ শক্তিকে ঘনীভূত করে নিজের চারপাশটা শীতল রাখার চেষ্টা করল। জেনোয়া এখন আর একা নয়, আমরা এই মাটির প্রতিটি ধূলি কণা দিয়ে তোমাকে প্রতিহত করব। রেভেন তার যান্ত্রিক হাতুড়িটি শক্ত করে ধরল। জায়ন, ওর শরীরের কোনো নির্দিষ্ট কাঠামো নেই, সাধারণ আঘাতে ওর কিছু হবে না। আমাদের ওর ভেতরের সেই স্থির বিন্দুটিকে খুঁজে বের করতে হবে। শ্যাডো অফ অ্যাস্টর্থ তার হাত প্রসারিত করতেই কয়েক ডজন অন্ধকারের শৃঙ্খল জায়নদের দিকে ধেয়ে এলো। মীরা আর কাই পেছন থেকে আক্রমণ করার চেষ্টা করল, কিন্তু শৃঙ্খলগুলো তাদের অস্ত্রকে স্পর্শ করা মাত্রই সেগুলো বালুর মতো ঝরে পড়তে লাগল। পিছিয়ে যাও! জায়ন চিৎকার করল। সে তার বরফ তলোয়ার দিয়ে শৃঙ্খলগুলো কাটার চেষ্টা করল, কিন্তু অন্ধকার সেই বরফকেও গ্রাস করে নিচ্ছে। জায়ন বুঝতে পারল কেবল বাহ্যিক শক্তি দিয়ে একে হারানো অসম্ভব, তাকে সেই চাবিটির শক্তিকেই উল্টোভাবে ব্যবহার করতে হবে। সিস্টেমের কোনো কমান্ড ছাড়াই জায়নের মনে এক আশ্চর্য বার্তা ফুটে উঠল। সতর্কতা, চাবিটি একটি রিভার্স পোর্টাল। ইঙ্গিত, যদি এটি ধ্বংস না করা যায় তবে এটিকে গিলে ফেলতে হবে। জায়ন বুঝতে পারল চাবিটি ধ্বংস করলে অসুর আরও শক্তিশালী হবে। সে চাবিটি বের করে তার তলোয়ারের হাতলের সাথে যুক্ত করে দিল। মুহূর্তের মধ্যে তার বরফ তলোয়ারটি নীল থেকে গাঢ় বেগুনি রঙে বদলে গেল। রেভেন, আমাকে 1 মিনিট সময় দাও, ওর অন্ধকারকে এক জায়গায় স্থির করো। রেভেন মাথা নাড়ল। সে তার পিঠের গিয়ার থেকে একটি ম্যাগনেটিক পালস গ্রেনেড বের করল। এটা আমার শেষ বড় অস্ত্র জায়ন, এটাকে কাজে লাগাও। রেভেন গ্রেনেডটি ছায়ামূর্তির পায়ের কাছে ছুড়ে দিল। এক প্রচণ্ড যান্ত্রিক টানে চারপাশের অন্ধকার ধোয়া এক জায়গায় জমাট বেঁধে একটি ছোট গোলকের মতো হয়ে গেল। ছায়ামূর্তিটি কয়েক সেকেন্ডের জন্য নড়াচড়া করার ক্ষমতা হারাল। জায়ন সেই সুযোগে বাতাসের আর্দ্রতাকে ব্যবহার করে আকাশে একটি বিশাল বরফের সিঁড়ি তৈরি করল। সে দৌড়ে একদম উপরে গিয়ে নিচ পানে ঝাঁপ দিল। তার বেগুনি রঙের তলোয়ারটি এখন এক বিশালাকার বজ্রের মতো জ্বলছে। এটি আমার মায়ের স্মৃতি আর জেনোয়ার সাহসের শক্তি, জায়ন গর্জে উঠল। সে সরাসরি ছায়ামূর্তির সেই জ্বলন্ত চোখের মাঝখানে তলোয়ারটি ঢুকিয়ে দিল। চাবিটি যখন অন্ধকারের স্পর্শ পেল, তখন সেটি একটি ব্ল্যাক হোলের মতো কাজ করতে শুরু করল। ছায়ামূর্তির সমস্ত অন্ধকার শক্তি সেই চাবির ভেতরে শোষিত হতে লাগল। না! ছায়ামূর্তিটি এক ভয়াবহ আর্তনাদ করে উঠল, যা পুরো বন্দরকে কাঁপিয়ে দিল। এক প্রচণ্ড বিস্ফোরণে পুরো জেটি এলাকা সাদা আলোয় ঢেকে গেল। যখন ধোঁয়া পরিষ্কার হল, দেখা গেল বন্দর এলাকা শান্ত। আকাশের সেই রক্তবর্ণ মেঘ ধীরে ধীরে কেটে যাচ্ছে, আর ভোরের প্রথম সূর্যের আলো সাগরের নীল জলে ঝিলমিল করছে। কিন্তু জায়ন নিথর হয়ে পড়ে আছে বরফের স্তূপের উপর। তার হাতে থাকা তলোয়ারটি ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে, আর চাবিটি এখন সাধারণ এক টুকরো কয়লার মতো কালো। রেভেন দৌড়ে এলো। জায়ন, চোখ খোলো! জায়ন ধীরে ধীরে চোখ খুলল। তার ঠোঁটের কোণে এক চিলতে হাসি। সে দেখল তার দলের সবাই অক্ষত, কিন্তু তার হাত এখন কালো হয়ে গেছে। সেই অন্ধকার শক্তি তার শরীরে এক স্থায়ী ছাপ রেখে গেছে। আমরা কি জিতেছি? সে ক্ষীণ স্বরে জিজ্ঞেস করল। রেভেন আকাশের দিকে তাকিয়ে হাসল। এখনকার মতো জিতেছি বন্ধু, কিন্তু জেনোয়ার উত্তর থেকে দক্ষিণ পুরো ভূমি এখন ধ্বংসস্তূপ। আমাদের অনেক কাজ বাকি। জেনোয়ার বন্দরের আকাশে যখন সূর্য উঠল, তখন এটি কেবল একটি যুদ্ধের শেষ ছিল না, এটি ছিল এক নতুন অধ্যায়ের শুরু, যেখানে জায়ন, রেভেন আর তাদের সাথীরা মিলে এক নতুন জেনোয়া গড়ার শপথ নেবে।